তুষারের দহ কুসুম জাগিল রাইবে নয়ন মনে জাগিয়া রাধে কানুরে জাগাইলে মনে জাগিয়া রাধে কানুরে জাগাইলে রাই জাগো শিবসারি বলে সুখ বলে ও গোসারে কার্য করিলে তোমালে কদম লতা কেন ছড়াইলে আমালে কদম লতা কেন ছড়াইলে। চলে এলাম রান্না করে। তো রান্না করে এসে কি বলতে হবে বলুন তো? রান্নাটা শুরু করবো। তো রান্নাটা কি শুরু করবো? প্রথমে সকাল দিয়ে শুরু করি। তো সকালবেলার জন্য একটু সোনার ডাল খাবো, বুঝছেন? তো এই সোনার ডালটা কীভাবে রান্না করতেছি আমার বন্ধুরা মনে জানেন না। আসলে বন্ধুরা অনেক সময় অনেক কথা কইতে লাগে, কইতে পারি না, বুঝছেন? আমরা আবার নোয়াখালীর মানুষ, তো ওই যে দুই রকম কথা আলাই গুলাই একবারে সতর্কতর অবস্থা হয়েছে, বুঝছেন? তো সেটাই বলতেছি আর কি। আমরা নোয়াখালীর মানুষ কথা কইতেই পারি না, অনেকে মনে করে আর কি। আসলে ভাই আমরা কথা ভালোই করতে পারি, বুঝছেন? তো এই তো সকালটা শুরু হয়ে গেল। সকালবেলা জলখাবার দিয়ে শুরু করবো, তারপরে ঠাকুরের একটু ভোগ আছে, ভোগটা রান্না করবো। স্নান টান করে এসে তারপরে ভোগটা রান্না করবো। সকালবেলা জলখাবারটা রেডি করে দিলে বাপ ছেলেতে খেয়ে একবার অফিসে চলে যেতে পারবে। সেজন্যে সকালবেলা জলখাবারটা আগে আগে রেডি করছি। তো সহজ আমার কাছে কী লাগলো যে সোনার ডালটা করে দিলে অনেকটা সহজ হয়ে যাবে আমার জন্য। সেই জন্য প্রথমে আমি সোনার ডাল করে দিলাম। আচ্ছা, ওই যে আপনারা তেলের ভিতরে চিনি দিয়ে দিলাম, কিসের জন্য দিলাম সেটা তো বলি না। তেলের ভিতরে চিনি দিলে হয় কি, চিনিটা যখন একটু ক্যারামেলের রং ধরবে না, তখন যদি আপনি এই যে পাঁচফোড়নটা দিয়ে দেন, পাঁচফোড়ন দিয়ে তেজপাতাটা দিয়ে দিলাম। আর ডালের ভিতরে কিন্তু সব কিছু দেওয়া আছে বন্ধুরা। আমি ওই যে পরে সব কিছু দেবো অত কিছু চিন্তা করি নাই, একবারে মানে যেটা লাগে আর কি, ধনিয়া জিরা তারপর মশলা যা লাগে সব দেওয়া করে পরে দিতে লাগবে আমি ধরিয়ে লাগছি, বুঝছেন? না ধরলে এটা পরে দিত। এবার কি করবো, নেড়ে সেড়ে ওই চিনিটা একটু চাকা হয়ে গেছে, বুঝছেন? তো এটা আবার ডিলো হয়েছে, এটা ডিলো হইতে আবার সময় লাগতো না। তো এটার ভিতরে গরম জল দেবো, আগে কষিয়ে নিই। আর এদিকে তো আমার মামনের পূজা হয়ে যাচ্ছে, আমার ওদিকটা নিয়ে আর চিন্তা করা লাগে না। আমি স্নান করে যাব ঠাকুরের কাছে, ভগবানের কাছে যাব, ভগবানের কাছে একটু আকুতি করব, সারাটা দিন যেন আমার ভালো যায় সেটাই, বুঝছেন? আর বেশি কিছু না। মামনি তো পূজাটা সেরে নিচ্ছে, আর গোপালের একটু সম্মান দিয়ে বলবো তুমি ভালো থাকিও, একটু শান্ত থাকিও, এটা এতটুকু। এবার দেখলেন তো কত সুন্দর করে কষিয়ে নিলাম। এবার জলটা ঢেলে দিলাম, বাস। এবার আমি রুটিটা করে আমি চলে যাব। তারপরে এসে ঠাকুরের সব কিছু করবো, একটু শুদ্ধ সাঙ্গ সব কিছু হয়ে তারপরে ঠাকুরের কাজ করবো, বুঝলো? চলে আসুন। এবার রুটি করার জন্য ডোটা করে নিই। রুটি না, ঠিক পরোটা। এতে জল আছে, জলের ভিতরে তেল ঢেলে দিচ্ছি। এইটা আমার বন্ধুরা বলবেন এটা কি করলেন, এটা কি করলেন, আর ভাই দেখতে থাকুন না। তারপরে নুনটা দিয়ে দিচ্ছি। এই তো আবারও বলতেছেন কথাটা, আরে ময়দা তো আসবে, ময়দা আসবে না, আটা আসবে। এবার দেখলেন তো, আটা ঢেলে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা কি হইলো? এবার সুন্দর করে হাতটা রেডি করে দিলাম। এত বড় হাত থাকতে ভাই সামিসের দরকার কি রে ভাই? দেখলেন তো ডোটা হয়ে গেছে। এবার রুটি বানিয়ে একবারে দেখাবো। দেখুন পরোটার লেচিটা কেটে নিলাম, তারপরে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, সব কিছু একসাথে গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। রান্না হয়ে গেল সকালের জন্য চনার ডাল আর পরোটা। দারুণ পরোটা করেছি। আবার দেখ কেমন আছেন আমার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? সবাই ভালো থাকুন সেটাই কামনা করি। আজকে রান্নাবান্না শুরু করতেছি। রান্নাবান্না শুরু করার আগে আগে বলতেছি বন্ধুরা, লাইক কমেন্টস করতে বলবেন না, আমার বলার একটাই কথা। তো ইদানিং দেখতেছি আপনারা লাইক কমেন্টস একটু কমিয়ে দিয়েছেন। কেন কমিয়ে দিয়েছেন সেটা জানি না। আপনাদের কাছে কি ভিডিওটা যাচ্ছে না, না আপনারা দেখে লাইক কমেন্টস করতেছেন না সেটা বুঝতেছি না। তো লাইক কমেন্টস করলে হয় কি, মনটা ভালো থাকে, ভিডিও করতে উৎসাহটা বেড়ে যায়, সেটাই আর কি। তো আপনারা লাইক কমেন্টস করবেন সেটাই আশা করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, দেখলে আপনাদের ভালো লাগবে।
রান্নাঘরটা একবারে পরিপাটি, বুঝছেন? রান্নাঘরটা পরিপাটি কেন সেটা বলতেছি। রান্নাঘরটা পরিপাটি এই জন্যে যে আজকে গোপালের একটু ভোগ আছে। এই তো নাড়াচাড়া করতে গেলে ধনাধুনোর আওয়াজ আছে। চালটা ধুয়ে গোলাপের পাপড়ি দিয়ে মেখে দারচিনি, এলাচি, তারপরে আদা সব দিয়ে রেখেছি, বুঝছেন? আর এদিকে ড্যাকটা বসিয়ে দেবো। ড্যাকটা বসিয়ে আমি প্রথমে এই যে আস্ত একটা কপি আছে, একটু নাড়াচাড়া করতেছি। আস্ত একটা কপি আছে, কপিটা বসিয়ে দেবো। কপিটা বসিয়ে দিলাম। এবার কপির গায়ে জল ঢেলে দেবো। এবার তো আমার বন্ধুরা চিন্তা করতেছেন তেলের বদলে জল কেন? আরে ভাই দেখতে থাকুন, রান্নাটা পুরোপুরি দেখবেন, দেখে তারপরে বুঝবেন যে রান্নাটা কেমন হচ্ছে। সুন্দর একটা রান্না। এক রান্না দিয়ে আমি আজকে গোপালের ভোগ দেবো, সাথে সামান্য একটু ভাজি থাকবে। এবার প্রথমে আমি একটা বেসন গুলে নেব। বেসনের জন্য আমার লাগবে, আমি ওই আটা নিয়ে নিয়েছি, আটার সাথে একটু কালো জিরা নিয়ে নিয়েছি, তারপরে সাথে একটু দিয়ে দিলাম তেল, তেলের সাথে দিয়ে দিব নুন, নুনটা দিয়ে দিলাম, তারপরে হলুদ আর দিব কি একটু চিনি, সবে দিয়ে দিলাম। চিনি, নুন, হলুদ সবে দিয়ে দিলাম, কালো জিরাও আছে। এবার জল দিয়ে গুলে নিব, একটু মোটা করে একটা ব্যাটার গুলো। ব্যাটারটা গুলা হয়ে গেছে, কুমড়টাকে এইভাবে কেটে নিয়েছি। এটার ভিতরে ডুবিয়ে আমি ওই যে কুমড়গুলো সম্পূর্ণ ছেড়ে দেবো তেলের ভিতরে। তেলটা দিয়ে দিচ্ছি আরও আগে। দেখলেন তো মোটা ব্যাটারটা হওয়াতে কেমন ফুলো ফুলতেছে। এখানে কিন্তু আমি কোনো বেসন বা ময়দা বা অন্য কিছুই দিই, আটা দিয়ে গোলাটা গুলে দিচ্ছি। এভাবে সবগুলো করে নেব। কোমর বাজিগুলো হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে আমি কি করবো, সেম বাজি করবো, লোক বাজি। নুন হয়ে সবই রেখে রেখেছি, শুধু বাজি করবো। আর এটাকে এক সাইডে ছড়িয়ে এবার আমি দেখ দিয়ে দেবো। আমার মাথাটা না কোথায় যাচ্ছে সেটা দেখতেছে না, বুঝছেন? তো এটাকে এক সাইডে সরিয়ে দিলাম, ভাজিটা হয়ে থাকবো। তখন আমি কপিটা রান্না করি। তো কপি যখন রান্না করবো, কপিটা সিদ্ধ করে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাইছি। আর এবার আমি কপিটাকে তেলে ছেড়ে দিই। তেলে ছেড়ে দিয়ে ঢাকাটা দিয়ে এটা আস্তে আস্তে হতে থাকে। ঢাকাটা সরিয়ে দিলাম, ঢাকাটা সরিয়ে কপিটাকে একটু উল্টে থাকবে। কপি ভাজা হলে না কপির একটা ভালো একটা সেন্ট দেবে, বুঝছেন? সেই জন্য কপিটা একটু ভেজে নিচ্ছি। আর যদি নাও ভাজি কোনো সমস্যা হয় না। সিমটা ভাজি হয়ে গেছে, সিমটা তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজি দেখবে না, আমি যদি নারকেল দিতাম তাহলে আর একটু বেশি ভাজতাম। এবার আমি কিছুটা তেল ছড়িয়ে রেখেছি। এবার আমি ওই যে চালের সাথে নুন চিনিটাও দিয়ে দিলাম, দিয়ে একসাথে ছেড়ে দিলাম। ওই যে গোলাপের পাপড়ির সাথে দিয়ে দিলাম, তো গোলাপের পাপড়ির একটা গ্রাম দিয়ে দিলাম, বুঝছেন? আর এখন তো কেওড়ার জল দেওয়া সম্ভব হয় না, সেজন্য কেওড়ার জলটা দিতে পারি না। তো এই জন্য গোলাপের পাপড়ি থেকে একটা গ্রাম ছড়াবো। আর সাথে দিয়ে দিব কাঁচা লঙ্কা। ভালো করে ভেজে নিই, অন্যদিন তো ভাজি না, আজকে একটু ভালো করে ভেজে নেবো। আর সাইজ যতটা আছে জলটা দিব তত। কপিটা কোনো একটু ভাজা হয়ে গেছে, বুঝছেন? এবার আমি কপিটা তুলে নিব। দেখাতে তুলতে একটু কষ্ট হচ্ছে, তারপর তুলে নিলাম। তারপরে ওই তেলে দিয়ে দেবো আমি তেজপাতা ফোড়ন। তারপরে এখানে বাদাম, জিরা, ধনিয়া, আদা, কাঁচা লঙ্কা সব কিছু বাটা আছে, বুঝছেন? তো এগুলা ছেড়ে দিলাম। এবার বন্ধুরা ওই যে চুলাটা নেবে গেল, এটার সাথে আমি দিয়ে দিব নুন আর হলুদটা, সামান্য একটু হলুদ। লঙ্কা কিন্তু দিব না, লঙ্কা তো কাঁচা লঙ্কা বাটা আছে, একটু চিনি দিয়ে দেবেন। চিনিটা আপনারা বুঝে শুনে দিবেন, আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দিবেন। আজকে তো আমি ঠাকুর ভোগ লাগে বলতেছি, আমি এই কথাটা বলাটাও উচিত না, তারপরে বলে দিলাম আপনাদের সুবিধা। এদিকে আমি চামচটা দিয়ে চালগুলো একটু নিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো, তাহলে মশলাটা আর পোড়া যাবে না। মশলাটা ভালো করে ভেজে নিই। আর এদিকে চালটা ভালো হয়ে গেছে, বুঝছেন? এদিকে আমি জলটা দিয়ে দিই। ওই যে বললাম যতটুকু চাল আছে তার ডবল জল দিব। এবার আমি ভালো করে নিয়ে দিচ্ছি। চুলের আঁচটা বাড়িয়ে দিলাম, পরে যাচ্ছে না পারবো। একবারে তো টুকুর হয়ে গেছে, তো পড়ে যাচ্ছে। এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমার কপিটা দেওয়ার পালা। এবার তো ভাবতেছেন এটা কি রান্না রে বাবা, এটা আমি আরেকদিনও দেখাইছি আপনাদেরকে, আপনারাও তো মনে নেই, ভুলে গেছি, তাই এই ধরনের চিন্তা করবেন আর কি। তো আমি এদিকে কপিটাও দিই, দুই সাথে একটু করে কপিটা দিয়ে দিলাম, কপিটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিব।
চুলার আঁচটা কমিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাকুক। এই যে আরেকটা জিনিস বাকি আছে, দুধ পাউডার। যদি লিকুইড দুধ থাকতো তাহলে আমি দুধ পাউডার দিতাম না। এখন আমি একটু দুধ পাউডার গুলে কফির ভিতরে ছেড়ে দিব। কষানোর জন্য আমি একটু জলও দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, ওই যে আমি পেস্টের সাথে কিন্তু আমি একটু বাদাম দিয়েছি, বাদামটা চীনা বাদাম দিয়েছি, বুঝছেন? আপনারা চাইলে আপনারা কাজু বাদামটা দিবেন, বুঝছেন? কাজু বাদাম বা কাঠ বাদাম, যে বাদামই হোক না কেন, আমি আজকে চীনা বাদামটাই দিলাম। আর ওই দিন যে করলাম ওই দিনে কিন্তু কাজু বাদাম দিয়েছি। আর এদিকে পোলাওর চালটাও টকবক করে ফুটে উঠছে। হ্যাঁ, দেখলেন তো, ঢাকা দেওয়ার সাথে সাথে সব পড়ে গেল। কি অবস্থা! কষানোটা মোটামুটি হয়ে আসছে, পোলাওটাও হয়ে গেছে। দারচিনি এলাচি গুঁড়াটা আমি দুধের সাথে মিলিয়ে দিচ্ছি। এবার আমি কি করব, পোলাওটা কফির উপরে ঢেলে দেব। দেখছেন কোনো সময় তো বন্ধুরা এরকম রান্না? না দেখলে একবার হলেও করবেন। আমি মনে করি যদি আপনারা করেন নিরাশ পাবেন না। এবার দেখুন, দুধের সাথে কিন্তু আমি ঘিটাও মিলিয়ে দিচ্ছি। একের সাথে সব চলে যাবে। 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম, আমি আন্দাজ করে দিয়ে দিলাম, আপনারা মেপে দিতে পারেন। এবার চুলার আঁচটা কমিয়ে আমি ওই যে দুধ ঘি মেশানো জলটা, দারচিনি এলাচি সবই আছে, জলটা দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এবার দমে দিয়ে দেবো। আস্তে আস্তে হয়ে যাবে। আধা ঘন্টা পরে ফিরে আসছে। এবার দেখি আমার কফির বিরিয়ানিটা কেমন হবে। ঠিক আছে, এবার আমি কি করব, আবার ফুলের পাপড়ি ছড়ানো সব ফুলে কিনারটা আমি এক সাইড করে নিচ্ছি। এক সাইড করে নিয়ে তারপরে আমি একটা বলে ঢেলে নিচ্ছি। আগে ঢালি তারপর দেখায়। এই যে বলটা দিলাম, এবার উপর করে দেব। এবার দেখুন, এই যে আস্ত এটা রয়ে গেল। আর এবার আমি একটু ছড়াই ছিটাই আমি ভাজিগুলো দিয়ে দেব। দিয়ে নিই তারপরে দেখাই। এবার দেখুন তো কেমন হয়েছে। যেহেতু আমি গোলাপের পাপড়ি দিয়ে আমি ইয়েটা করছি, গোলাপের পাপড়িগুলো একেবারে ধুয়ে পরিষ্কার করা, বুঝছেন? গোলাপের পাপড়ির ভিতরে কোনো ইয়ে নেই। আমি গোলাপের পাপড়ি দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আর মাঝখানে থাকবে তুলসী পাতাটা, বুঝলেন তো? এবার বলুন কেমন হলো। গোপালের কাছে নিয়ে যাই।